মুহূর্তে কবিতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী, যারা সিনেমার দর্শক প্রজন্মের পর প্রজন্ম তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। প্রবীর মিত্র যেমন মানুষ তেমনি একজন সৎ মানুষ। এই প্রবীর মিত্র আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, এই জন্য আমরা সত্যি মর্মাহত। মানুষ দুটা পিলার ছিলেন আমাদের এফডিসি, অঞ্জনা এবং প্রবীর মিত্র সাহেব। প্রবীর মিত্র আমাদের গর্বের এক নাম, চলচ্চিত্রের একটা অলংকার বলবো, একটা স্বর্ণাক্ষরে তার এই চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন তার নাম লেখা থাকবে। যে তিনি কিন্তু কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন, একটা ইউনিয়ন আছে শাক্তা ইউনিয়ন, সেই ইউনিয়নের হচ্ছে জমিদার বংশের ছেলে তিনি। ওনার বাপদাদারা জমিদার ছিলেন, সেই জমিদার বংশ থেকেই প্রবীর মিত্রর আগমন। এবং তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি মুসলিম হন এবং প্রবীর মিত্র থেকে তখন তার নাম হয় মোহাম্মদ হাসান ইমাম। আমি এতটুকুই বলবো যে আপনার আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে ঋণী থাকবে। সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে, আপনারা আমাকে আলহামদুলিল্লাহ বয়স হয়েছে সেই প্রায় 60 বছরের ঊর্ধ্বে। সেই মুখোমুখোশ থেকে 1957 সালে কিছু চলচ্চিত্র, এই নাটক থেকে, অভিনয় থেকে কিংবা তার ভিতরে সংস্কৃতির মন থেকে এই চলচ্চিত্রের পদযাত্রা শুরু করেছিলেন কিছু গুণী ব্যক্তিরা, এবং সেটা ছিল মুখোমুখোশ। তার এই ধারাবাহিকতায় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থান হয়েছে সেই অবস্থানটা আমি মনে করি যে এটা একটা সুদৃঢ় অবস্থান হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্ডাস্ট্রির উপরে লক্ষ লক্ষ মানুষের পরিবার নির্ভরশীল। আমি যেটা বোঝাতে চাইছি অর্থনৈতিকভাবে এর উপরে নির্ভরশীল, এবং সেখানে যারা যারা এটাকে এই উঁচু অবস্থানে তুলে নিয়ে গেছেন সেই সমস্ত শিল্পী, কলা কুশলী, তারা কর্ম করেছেন দিন রাত এই এফডিসিতে। সেখান থেকে তারা সফল হয়েছেন, নামী হয়েছেন, দামি হয়েছেন, তারা প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু একটা কথা সত্য যে আমরা সবাই এই পৃথিবীতে জন্মেছি যারা, আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আমি বলতে চাচ্ছি যে আজকে দুদিন পর পর আমাদের সহকর্মী, সহশিল্পী অঞ্জনা আর প্রবীর মিত্র যে বিষয়টা, সেই বিষয়টা ধীরে ধীরে যদি আমরা সেই আগের থেকে চিন্তা করতে থাকি তাহলে পরে আজকে আমরা অনেককেই হারিয়েছি, এবং সর্বশেষ যাকে হারালাম সেটা হলো প্রবীর মিত্র। সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ের যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন, আপনারা জানতে পারবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল, সেই ক্ষেত্রে প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন, এবং যারা সিনেমার দর্শক প্রজন্মের পর প্রজন্ম তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা
আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আশা করি তার পরিপূর্ণ হবে না, যে চলে যায় তার স্থলাভিষিক্ত কিন্তু সবিশেষ হয় না। তার চেয়ে হয়তো অনেক ভালো হতে পারে, তার মতো হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে। আমাদের এখান থেকে চলে গেছে আজকে যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীণ মিত্রও তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা, এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহখাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। তাকে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভুলবে শ্রদ্ধা জানানো হচ্ছে এই মুহূর্তে। প্রবীর মিত্র একটা মহিরুহ বলা যায়। 400 ছবি একটা চরিত্র শিল্পীর পাওয়া বড় মুশকিল। প্রবীর মিত্র যেমন মানুষ, তেমনি একজন সৎ মানুষ। এই প্রবীর মিত্র আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, এই জন্য আমরা সত্যি মর্মাহত। প্রবীর মিত্রের সঙ্গে আমি অনেক কাজ করেছি, এমনকি কালার, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে টেলিভিশনে, মঞ্চে তো আমরা দীর্ঘদিন কাজ করেছি। সেই মানুষটা এখন আমার পাশে নাই, ডানে ঘুরে তাকিয়ে দেখি নাই, বামে দেখি নাই। এভাবেই হয়, এভাবেই সবাই চলে যায়। হয়তো আমরাও সামনের পথে এগোবো এইভাবেই। তবে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি প্রবীর মিত্র যেন শান্তিতে থাকেন ওপারে, এবং সবার জন্যে দোয়া, প্রবীর মিত্রের মতো আমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারি। মানুষ দুটা পিলার ছিলেন আমাদের এফডিসি, অঞ্জনা এবং প্রবীণ মিত্র সাহেব। প্রবীণ মিত্র ভাইয়ের সাথে আমার খুব কাজ করা হয় নাই, বাট ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ওনাকে যথেষ্ট রেসপেক্ট এবং যথেষ্ট সম্মান করতাম। উনিও আমাকে খুব পছন্দ করতেন। একদিন 2-3 দিন আগে পরে যে ঘটনা ঘটছে, এটা অ্যাকচুয়ালি কথা বলার কোনো ভাষা আমাদের এফডিসির কারো নাই। তারপর আমি একটা কথা বলবো যে দিন শেষে সবাই একদিন চলে যেতেই হবে। এবং সবচেয়ে মজার ঘটনা একটু দেখেন, তারা দুজনেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মতে আসছে। এবং কালকে রাত্রেবেলা বসে বসে শুয়ে চিন্তা করলাম যে তাদের 2 দিনের ডিফারেন্স ছিল। হ্যাঁ, এবং একজনের বনানী কবরস্থানে, একজন আজিমপুর কবরস্থানে। ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা দোয়া তো করবই, এবং দেশবাসীকেও বলব। কারণ ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার। প্রবীণ সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইতো, স্ক্রিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল। এবং সেম অঞ্জনা, অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, অনেক ছবি করছে। প্রবীণ তো সেম। তো অ্যাকচুয়ালি আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। এর আগে আমরা করোনায় অনেক হারাইছি। এখন ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখেন, ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা কেমন জানি বন্ধ হয়ে আসতেছে। সিনেমা নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, এখন তো চলে সিনেমার চাপাবাজির উপরে। প্রবীণ মিত্র, আমাদের প্রবীর দা আজ না ফেরার দেশে চলে গেলেন। এই শূন্যতা চলচ্চিত্র অঙ্গনে কখনোই পূরণ হবে না, কারণ প্রবীর দা ছিলেন ভার্সেটাইল অভিনেতা।
উনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নায়ক থেকে আরম্ভ করে বিভিন্ন চরিত্র, মানে সব চরিত্রে উনি সাবলীল ছিলেন। এবং আমার ব্যক্তিগতভাবে অনেক ছবিতে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। উনি শুধু অভিনেতা বললেই আমি মানে বলা কম হবে, উনি মানুষ হিসেবে মানে অসম্ভব রকমের ভালো একজন মানুষ ছিলেন। বিশেষ করে আমরা যারা জুনিয়র ডিরেক্টর তার সাথে কাজ করেছি, প্রত্যেকেই উনি জুনিয়র ডিরেক্টর হিসেবে ট্রিট করেননি। প্রত্যেকেই কাজের ক্ষেত্রে গিয়ে পরিচালকের যে মূল্যায়ন, পরিচালকের প্রতি যে শ্রদ্ধা ভক্তি সহযোগিতা করা, সব কিছু উনি সঠিকভাবে পালন করতেন। আমরা একজন অভিভাবক হারালাম, একজন সিনিয়র আর্টিস্ট হারালাম। আমি বলবো যে ওনাকে আমি পিতৃতুল্য বা বড় ভাই মতো সম্মান করতাম এবং উনি আমাকে যথেষ্ট পরিমাণে স্নেহ করতেন। আজকে স্নেহ থেকে বঞ্চিত হলাম। মহান রাব্বুল আলামিন তাকে যেখানে নিয়ে যাক, তাকে শান্তিতে রাখুক এই কামনাই করছি। এবং প্রবীরদা আমাদের গর্বের এক নাম, প্রবীর মিত্র আমাদের গর্বের এক নাম। চলচ্চিত্রের একটা অলংকার বলবো, একটা স্বর্ণাক্ষরে তার এই চলচ্চিত্রে যতদিন থাকবে ততদিন তার নাম লেখা থাকবে। যে তিনি কিন্তু কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন একটা ইউনিয়ন আছে, শাক্তা ইউনিয়ন, সেই ইউনিয়নের হচ্ছে জমিদার বংশের ছেলে তিনি। ওনার বাপদাদারা জমিদার ছিলেন, সেই জমিদার বংশ থেকেই প্রবীর মিত্রর আগমন। এবং তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি মুসলিম হন এবং প্রবীর মিত্র থেকে তখন তার নাম হয় মোহাম্মদ হাসান ইমাম। তো তিনি নও-মুসলিম হিসাবেই তার জানাজা হয়েছে এবং নও-মুসলিম হিসাবেই আমরা তাকে দাফন করেছি। এবং তার সমস্ত পরিবার, তার ছেলে মেয়ে, তারা সবাই হচ্ছে যে ইসলাম ধর্মর অনুসারী, তারা ইসলামিক ধর্ম পালন করে এবং রীতিনীতি সবই ইসলামিক রীতিনীতি পালন করেন তারা। তো আমরা সেই হিসেবে তারই হচ্ছে ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে তার জানাজা পড়লাম এবং আজিমপুর কবরস্থানে তাকে তার দাফন করা হবে এবং তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি উপরে ভালো থাকুক সেই কামনাই করি। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. আমি এতটুকুই বলবো যে আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে ঋণী থাকবে। সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে। আপনারা আমাকে আলহামদুলিল্লাহ